হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল। আমরা অলরেডি এই পর্যন্ত পার্ট 17খানা ভিডিও করেছি। আজকে পার্ট 18 নম্বর আমরা করব ভিডিও, পেজ নাম্বার 20। দেখো প্রয়োগ 29 থেকে আমরা করব বাকিটা। কি বলেছে দেখো 29 বলছে, প্রীতম একটি কাজ যতদিনে করতে পারে মেহের তার থেকে 5 দিন কমে কাজটি শেষ করতে পারে। এই কমে, এই টার্মগুলো মনে রাখবে। কমে বা ছোট, এই ধরনের অঙ্ক, এই ধরনের মানে কি টার্ম থাকলে তোমরা মাইনাস নেবে। প্রীতম ও মেহের একত্রে মানে দুইজনে কাজটি করলে 6 দিন কাজটি শেষ করে। প্রীতম একা কতদিনে কাজটি শেষ করতে পারবে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে নির্ণয় করে। তাহলে প্রীতম একটি কাজ যতদিনে করতে পারে মেহের তার থেকে 5 দিন। তাহলে আমি জানি না প্রীতদিন সে কত দিনে কাজটি করতে পারে। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে প্রীতম একা x দিনে কাজটি শেষ করে। তাহলে মেহের কি করবে? কম করবে। প্রীতমের চাইতে কত কম? 5 কম। তাহলে আমরা লিখব মেহের একা x-5 দিনে কাজটি শেষ করবে। কেন মাইনাস হবে? যেহেতু কম বলেছে। তাহলে আমরা এটাকে একটু ঘুরিয়ে লিখব যে প্রীতম একদিনে কাজটি করে। ওকে, প্রীতম একদিনে, এক্সের জায়গায় আমরা লিখব একদিনে কাজটি করে। তাহলে মোট কাজ, যদি আমরা মোট কাজ, এখানে মোট কাজ আমরা সমান এক অংশ ধরি। ওকে, এক অংশ। তাহলে আমরা লিখতে পারি এক্স দিনে কাজটি শেষ করে এক অংশ। তাহলে একদিনে কি করবে? একদিনে কম করবে। তাহলে এক্সটা কোথায় আসবে? একের নিচে। ওকে, সেম মেহেরেরটা, মেহেরের যদি আমরা করি যে x-5 অংশ কাজ করে এতদিনে কাজ করে এক অংশ, তাহলে একদিনে কাজ করে কি কম হবে। তাহলে x-5 কোথায় আসবে? একের নিচে। ওকে, দুটো অংশতে নিয়ে এসেছি। এবার প্রীতম ও মেহের একত্রে 6 দিনে কাজটি শেষ করে। ওকে, তাহলে আবার দুজনে একত্রে একদিনে কাজটি শেষ করে কবে? একের 6 অংশ। কেন কি একত্রে 6 দিনে কাজ করে মোট এক অংশ। এভাবে হবে 6 দিনে কাজ করে এক অংশ। তাহলে একদিনে কাজ করে কি হবে? একের নিচে 6 আসবে। ওকে, এটা। এবার দেখো, যেহেতু একত্রে কাজ করে দুজনে, তাহলে আমি প্রীতমের কাজ আর মেহেরের কাজ দুটোই যোগ দেখাবো। দুজনের কত? 1/6 দেখাবো। কেন? এখানেও দুজনেই আছে। ওকে, এবার এটা দেখানোর পর আমরা এটা কি করব? একটু সলভ করে নেব, সরল করব, এটাকে সমাধান করব। তাহলে দেখো x আর x-5 একসাথে লিখব। x এর সাথে x কেটে যাচ্ছে, তাহলে x-5 এখানে হচ্ছে। x-5 এর সাথে x-5 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? x 1/6। এবার দেখো x আর x, আমার x যোগ করলে কত হচ্ছে? 2x - 5। নিচে এটাকে দেখো গুণ করলে x গুণ করলে x স্কোয়ার -5x 1/6। এবার দেখো এটাকে যদি আমরা বজ্রগ্রহণ করি, x স্কোয়ার -5x আর 6 এর সাথে গুণ করে 6 দুগুণে 12x আর 5 6 কত? 30 পাচ্ছি। ওকে, তাহলে দেখো x স্কোয়ার, এবার 12টা যদি এ পাশে নিয়ে আসো, তাহলে প্লাস ছিল, এ পাশে আসলে কি হবে? মাইনাস। তাহলে দুটো মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, মানে 12 আর 5 যোগ করলে 17, -17 আর -30 এই পাশে নিয়ে আসলে +30 = 0। তাহলে এটা 2 নং সমীকরণ দিলাম। বলছে 1 নং সমীকরণের সরল রূপ 2 নং দ্বিঘাত সমীকরণ। অবশ্যই এটাকে আমরা সমাধান করে একটা দ্বিঘাত সমীকরণে নিয়ে আসলাম। বলছে 2 নং সমীকরণের সমাধান শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে করব। অবশ্যই আর এটাকে শ্রীধর আচার্য সূত্র করব। ওকে, তাহলে দেখো শ্রীধর আচার্য সূত্রের সাথে আমরা যদি করি, কম্পেয়ার করি, তাহলে শ্রীধর আচার্য সূত্র কার সাথে কম্পেয়ার করব? দেখো আমরা জানি জেনারেল ইকুয়েশনটা কি? আমাদের a² + bx + c = 0। এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন। আর শ্রীধর আচার্যের সূত্রটা কি সেটাও আমি লিখে দিচ্ছি যে x = দাগ নেব -b ± √b² - 4ac বাই কত? 2a। ওকে, এবার এর সাথে এর যদি কম্পেয়ার করো, দেখো এই ভ্যালু কত পাবে? এর ভ্যালু কত পাবে? x স্কোয়ারের সামনে a আছে, x স্কোয়ারের সামনে কেউ নেই, তার মানে 1 আছে। b এর ভ্যালুটা দেখো এইভাবে, x এর সামনে -17, এখানে x এর সামনে b আছে, তাহলে b এর জায়গায় কত আছে? এখানে -17, তাহলে -17 নেগেটিভটা নিতে হবে। c জায়গায় কত পাচ্ছ? দেখো c জায়গায় আমি শুধু 30 পাচ্ছি, কেন কি? প্লাস আছে। ওকে, এবার এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও। তাহলে -b এর ভ্যালু কত? -17। দেখো -17 ব্র্যাকেট দিয়ে বসাবো, প্লাস মাইনাস, আমরা কি জানি √এর ভিতরে b², তাহলে b কত? -17 তার হোল স্কয়ার -4ac। এর ভ্যালু কত? এর ভ্যালু 1। c এর ভ্যালু কত? 30/2a। এর ভ্যালু কত? 1।
এবার এটাকে সলভ করবো, মাইনাস মাইনাসে প্লাস 17 প্লাস মাইনাস 17 হোল স্কোয়ার করলে এটা মনে রাখবে 289 হয়, বা 17কে তোমরা দুবার গুণও করে দিতে পারো। তাহলে এটা দেখো 3 4 12 মানে 120/2। এবার দেখো 289 থেকে 120 এটা বিয়োগ করো, যে 289 থেকে আমি 120 বিয়োগ করব, তাই এটা 9। 8 থেকে 2 বিয়োগ করো 6, এটা 169। ওকে, এখানে যে থাকবে এটা বিয়োগ করে এটা থাকছে 169, এর আবার বর্গমূল। 169 থেকে বর্গমূল কী বেরোয়? 13 বেরোয়। ওকে, তাহলে তার জন্য লিখেছে যে 17 প্লাস একটা 13/2, তাহলে 7 আর 3 কত? 10, 10-এ 0 হাতের 1। ওকে, তাহলে 1 2 3 মানে 30-এর অর্ধেক কত? 15। দেখো 15 পেলাম। এখান থেকে 17 থেকে 13 বিয়োগ করো, তাহলে 4, 4-এর অর্ধেক কত? 2। তাহলে 15 অথবা 2। বুঝতে পেরেছো? এটা বিয়োগ করবে, এটা বিয়োগ করে 169 পাবে। 169 মানে কি? 13 × 13, সেখান থেকে একটা 13 বেরোবে। ওকে, এবার দেখো কি বলেছে, যে এখানে x = 2 হলে প্রীতম 2 দিনে কাজটি শেষ করবে। যেহেতু মেহের প্রীতমের থেকে 5 দিন কমে কাজটি শেষ করে, সুতরাং মেহের যতদিনে কাজটি শেষ করবে তা হবে 2 - 5। কেন কি? আমরা মেহেরটা কি ধরেছিলাম? 5 কম ধরেছিলাম, তাই 2 - 5 মানে -3। কিন্তু দিন সংখ্যা কোনোভাবেই ঋণাত্মক হয় না, তার মানে এই ভ্যালুটা হবে না, তাই এখানে x2 হবে না, মানে x এর ভ্যালু 2টা হচ্ছে না। তাহলে আমাকে কোনটা ধরতে হবে? x = 15, অর্থাৎ প্রীতম একা 15 দিনে কাজটি শেষ করতে পারবে। কেন 2 ধরতে পারবো না? কেন কি 2 যদি ধরছি, তাহলে দেখো 2 যদি ধরছি তাহলে মেহের নেগেটিভ বেরিয়ে যাচ্ছে, তো 2 বসাও। 5 থেকে 2 বিয়োগ করো, তাহলে -3 পাচ্ছ। আর যদি 15টা নাও, তাহলে 15 থেকে 5 বিয়োগ করলে কত পাচ্ছ? 20, তার মানে পজিটিভ পাচ্ছ। তার মানে আমাকে 15 থেকে 5 বিয়োগ করলে 10 পাচ্ছ। ওকে, তার মানে আমাকে 5 x = 15 নিয়েই করতে হবে। ক্লিয়ার? চলো এবার এই অঙ্কগুলো আমরা করব। প্রয়োগ 30 কী বলেছে দেখো, যে নিচের দ্বিঘাত সমীকরণগুলি যদি বাস্তব বীজ থাকে, যদি থাকে, এই লাইনটার দিকে দেখো, যদি থাকে তবে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে বীজগুলি নির্ণয় করে। তাহলে প্রথম একটা ইকুয়েশন দেওয়া আছে, x² - 6x + 4 = 0। ওকে, তাহলে দেখো এটা করে দিয়েছে যে 1 নং দ্বিঘাত সমীকরণকে, এটাকে 1 নং ধরেছে। ওকে, এটা সলভ করছে। এখান থেকে দেখো যে x² - 6x + 4 = 0 বলছে 1 নং দ্বিঘাত সমীকরণকে a² জেনারেল ইকুয়েশনটা কি? a² + bx + c, যেখানে a ≠ 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তুলনা যদি করি দেখো, এর ভ্যালু কত পাবো? সামনে কিছু নেই মানে 1, বির ভ্যালু কত পাবো? -6, সির ভ্যালু কত পাবো? 4। সেগুলো লিখেছে। ওকে, এবার আমরা কন্ডিশন কি জানি? দ্বিঘাত সমীকরণে স্যাটিসফাই হতে গেলে এটা আমাদের কি জানা ছিল, যে b² - 4ac > 0 হতে হবে। ওকে, 0 হতেই হবে, মানে 0 চেয়ে এটা বড় হতে হবে, নতুবা 0 হতে হবে। এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে আমরা দুটো বীজ পাবো, নতুবা পাবো না। তাহলে আমরা লিখব যে b² - 4ac, মানে বাম পক্ষে যদি বসে বা বাঁ পক্ষে যদি বসে বা লেফট হ্যান্ড সাইডে যদি বসে, যেটাই বলো না কেন, তাহলে বির ভ্যালু কত বসাবো? -6। দেখতেই পাচ্ছ এখানে বির ভ্যালু কত? -6। তার হোল স্কোয়ার -4ac, 4a এর ভ্যালু কত? আমরা জানি এর ভ্যালু 1, সির ভ্যালু কত? 4। সেটা যদি বসে দিই, 6-এর স্কোয়ার করলে 36 হবে, আর 4 4-এ কত? 16। 36 থেকে 16 বিয়োগ করলে কি? 20। সেটা 0-র চেয়ে অবশ্যই বড়, তার মানে এটা স্যাটিসফাই হলো, তার মানে দুটো বীজ আমরা পাবো অবশ্যই। চলো নেক্সট পেজ। এবার দেখো 1 নং দ্বিঘাত সমীকরণে বাস্তব বীজ আছে। তাহলে আমরা কেন দেখলাম যে বাস্তব বীজ আছে? যেহেতু 20 বেরিয়েছে, সেটা 0-র চেয়ে বড়, তার মানে বীজগুলি কী কী হবে? একটা বীজগুলি হবে যে -b, ফর্মুলাটা শ্রীধর আচার্যের সূত্র ফর্মুলা -b ± √b² - 4ac/2a। এখানে ভ্যালুগুলো বসাও। বির ভ্যালু আমরা দেখলাম -6, প্লাস মাইনাস বির ভ্যালু -6, 4ac, 4 এর ভ্যালু 1, সির ভ্যালু 4। ওকে, এগুলো ভ্যালু তো আমরা ওই দিকটা দেখলাম ওই পেজে। এবার মাইনাস মাইনাস হচ্ছে +6, প্লাস মাইনাস 6-এর স্কোয়ার করলে 6 × 36, মাইনাসের স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায়। 4 4-এ কত? 16। 36 থেকে 16 বিয়োগ করলে 20। ওকে, এবার দেখো 20 থেকে কোনো কিছু সংখ্যা বের হচ্ছে না, তাহলে এটা কী করবো? 4 × 5 = 20 করবো। ওকে, 4 × 5 = 20 বের করলে দেখো 4 থেকে আমি একটা 2 বের করতে পারি, √5 থেকে যাচ্ছে। ওকে, এখান থেকে 6 আর 2 এর মধ্যে আমি 2টা যদি কমন নিই, তাহলে 3 প্লাস মাইনাস √5, এটা কমন নেওয়াতে কি হয়েছে? ভালো হয়েছে। একটা দিক কি, যে 2 আমি কেটে দিতে পারছি। ওকে, 2 কেটে দিলে আমি এই সংখ্যাটা পাচ্ছি, 3 ± √5।
তাহলে 1 নং সমীকরণে বীজদ্বয় একটা হচ্ছে 3 প্লাস রুট 5 আর একটা হচ্ছে 3 মাইনাস রুট 5। ক্লিয়ার? তাহলে দুটো বীজ পেয়ে গেছি। এবার সেকেন্ড টার্ম অঙ্কটা দেখো, সেকেন্ডটা বলছে 9s স্কোয়ার প্লাস 7x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটাকে 1 নং ধরবো, একই রকমভাবে লিখবো যে এর সাথে তুলনা করে। তাহলে তুলনা করলে এর ভ্যালু কত পাবো? 9, বির ভ্যালু 7, সির ভ্যালু মাইনাস 2। এর ভ্যালু 9, বির ভ্যালু 7, সির ভ্যালু মাইনাস 2। মাইনাস থাকলে অবশ্যই নেবে। ওকে, তো এখানে বলেছে নিজে হিসাব করি। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে কন্ডিশন অনুযায়ী আমরা কি করবো এটাকে? ওকে, তো বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে আমরা লিখবো যে সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, এখানে যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে দেখো কি ভ্যালু বসাবো? এখানে লিখে নিই, এর ভ্যালু হচ্ছে 9, বির ভ্যালু হচ্ছে আমার 7, সির ভ্যালু হচ্ছে আমার মাইনাস 2। এখানে আমরা যদি বসিয়ে দিই, নিচে লিখে নিই বি স্কোয়ার মাইনাস 4ac। এটা ভ্যালুটা কি আসতে হবে? দেখো বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল 0 আসতে হবে। ওকে, এই কন্ডিশনটা আসতে হবে। লেফট সাইডে বসাচ্ছি। বির ভ্যালু কত? 7, 7 হোল স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু 9, সির ভ্যালু কত? মাইনাস 2। তাহলে 7 স্কোয়ার মানে 49, আর দেখো এখানে মাইনাস মাইনাস কী হচ্ছে? প্লাস। ওকে, 9 দুগুণে 18 বা এটাকে 4 লং কত? 4 লং 36, 36 দুগুণে বা এটা 9 দুগুণে 18। ওকে, এটা যদি একবারে করি 4 লং কত? 36, 36কে 2 দিয়ে গুণ করি, 6 দুগুণে 12, 2 হাত থাকছে 1, 3 দুগুণে 6 মানে 72, 36 দুগুণে 72। তাহলে যোগ করলে 9, 10, 11, 1 হাত থাকছে 1। ওকে, 9, 10, 11, 1 হাত থাকছে 1, 7 আর 4, 11, 12। তাহলে সেটা কি 0-র চাইতে বড়? ওকে, তার মানে এরও বীজ আছে। তাহলে আমরা লিখতে পারি যে কি লিখতে পারি? যে 1 নং দ্বিঘাত সমীকরণে বাস্তব বীজ আছে। ওকে, এটা কত আসছে? 121 আসছে। ওকে, যেটা 0-র চাইতে বড়। ওকে, তাহলে আমরা লিখবো যে 1 নং সমীকরণে কি আছে? বাস্তব বীজ আছে। তাহলে বীজগুলি কী হবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। শ্রীধর আচার্য সূত্রটা অ্যাপ্লাই করবো। বির ভ্যালু বসাবো। বির ভ্যালু আমরা কত জানি? 7, কিন্তু মাইনাস, যেহেতু মাইনাস আছে তাহলে বির জায়গায় আমি শুধু 7 বসাবো, প্লাস মাইনাস রুট ওভার বির জায়গায় 7 স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু কত? 9, সির ভ্যালু কত আমি জানি? সির ভ্যালু হচ্ছে মাইনাস 2/2a, এর ভ্যালু 9। 7 স্কোয়ার করলে 49। আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা করিনি, ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, যে ওকে এক্স ইকুয়াল টু নিলাম যে আমরা কত পেয়েছি? -7 প্লাস মাইনাস 7 স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু 9, সির ভ্যালু -2/2 × 9, এটাই আছে। ওকে, দেখো এখানে সলভ যেহেতু করেনি আমি করে দিচ্ছি। -7 প্লাস মাইনাস 7 স্কোয়ার করলে কত? 49। ওকে, আর এটা আমরা একটু আগে গুণ করলাম যে 4, 9, 2, একটু আগে গুণ করলাম। 4, 9, 2 গুণ করলে কত হয়েছে? আমার 72 হয়েছে। আর মাইনাস মাইনাসে কী হয়েছে? প্লাস, বাই 9 দুগুণে কত? 18। এক্স ইকুয়াল টু -7 প্লাস মাইনাস, এই দুটো যোগ করেছি, সেটা কত আসছে? 121। বর্গমূল আছে মনে রাখবে 18। তাহলে এক্স ইকুয়াল টু -7 প্লাস মাইনাস 121কে আমি 11 × 11 লিখতে পারি। ওকে, তাহলে 11 × 11 মানে কী বেরোচ্ছে? 11 বেরোচ্ছে 18। দেখো এটা কোথাও আছে। তাহলে -7 প্লাস মাইনাস 11 বাই কত? 18। তাহলে হয় আমরা একটা প্লাস নেব। ওকে, 11 থেকে 7 বিয়োগ করো, 11 থেকে 7 বিয়োগ করলে 4, 2 দিয়ে কাটাকাটি করো, এটা 2, এটা হচ্ছে 2/9। আর একটা কি নিতে হবে? মাইনাস। তাহলে 11 আর সাথে 18, 18টা কেটে গিয়ে -1। তাহলে সমীকরণে বীজটা হচ্ছে একটা -1 আর একটা হচ্ছে 2/9। ক্লিয়ার? এবার পরেরটা দেখো, 3 নাম্বার বলছে x² - 6x প্লাস 9, এটা এর সাথে কম্পেয়ার করব। তাহলে এর ভ্যালু কত? 1, বির ভ্যালু -6, সির ভ্যালু 9। ওকে, এটা দেখি তোমরা বলে দিবে যে কোনটা কত হবে। ওকে, যদি ইকুয়েশন তোমরা জেনে থাকো। ওকে, এর সাথে কম্পেয়ার করলে এর ভ্যালু 1 পাচ্ছ, বির ভ্যালু কত পাচ্ছ? মাইনাসটা অবশ্যই নিবে, -6, সির ভ্যালু কত? সির জায়গায় আছে 9। তাহলে এখানে তোমাকে স্যাটিসফাই করে দেখাতে হবে। দেখো 6, এখানে বির ভ্যালু কত বসাবো? -6 তার হোল স্কোয়ার 4ac, এ কত? 1, সি কত? 9। তাহলে 4 লং কত? 36, মাইনাসে মাইনাসে প্লাস, 6 স্কোয়ার করলে 36, 36 কেটে গিয়ে 0। তাহলে আমরা জানি কি যে বি স্কোয়ার -4ac
গ্রেটার দেন ইকুয়াল জিরো, জিরো হতে পারে বা জিরোর চাইতে বড় হতে পারে, যেমন এর আগে জিরোর চাইতে বড় হয়েছিল 121। ওকে, তার মানে স্যাটিসফাই করছে, তাহলে 1 নং দ্বিঘাত সমীকরণে বীজ আছে। ওকে, এবার তাহলে বীজগুলি কী হবে, ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো। শ্রীধর আচার্য সূত্রটি লিখবো যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, তাহলে বির জায়গায় বসাবো -6 ব্র্যাকেট নেব প্লাস মাইনাস। আচ্ছা দেখো এটার ভ্যালু অলরেডি আর করেনি, যেহেতু এটার ভ্যালু কি বেরিয়েছে 0, তাহলে আর নতুনভাবে করার প্রয়োজন নেই, তাহলে এর জায়গায় আমি কি বসাবো 0, 0-র কি বর্গমূল দেবো। ওকে, ইজিলি, তাহলে দেখো 0-র বর্গমূল মানে 0, তাহলে 2 দিয়ে একবার, আচ্ছা চলো একবার পজিটিভটা নিয়েছে, আরেকবার কি নিয়েছে নেগেটিভটা নিয়েছে, তাহলে 2 দিয়ে 6কে কাটাকাটি করলে 3 আর 2 দিয়ে 6কে কাটাকাটি করলে 3, দুটো ভ্যালুই হচ্ছে 3 এবং 3, দুটোই সমান আসে। ওকে, চলো পরেরটা দেখি আমরা, পরেরটা 4 নাম্বার কি বলেছে, 2s² + x + 1, তাহলে একই রকমভাবে এর সাথে তুলনা করে এর ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি 2, বির ভ্যালু 1, সির ভ্যালু 1, এর ভ্যালু 2, বির ভ্যালু 1, সির ভ্যালু 1, তাহলে এখানে আমরা স্যাটিসফাই করে দেখাবো যে বির ভ্যালু হচ্ছে 1 4ac, এর ভ্যালু হচ্ছে 2, সির ভ্যালু 1, তার মানে দেখো এটা 1-এর স্কোয়ার করলে কি হচ্ছে 1। ওকে, এখান থেকে আমি করছি 1-এর স্কোয়ার করলে 1 মাইনাস 4 দুগুণে কত 8, তাহলে দেখো 8 থেকে 1 বিয়োগ করো কি পাচ্ছ -7, কিন্তু -7-এর চেয়ে 0 বড়, এটা কিন্তু কন্ডিশন স্যাটিসফাই করছে না। আমার কন্ডিশনটা কি ছিল, b² - 4ac গ্রেটার দেন ইকুয়াল 0, মানে 0-র চাইতে বড় হতে হবে, কিন্তু এখানে কি হয়ে গেল লেস দেন হয়ে গেল, কারণ 7 নিশ্চয়ই 0-র চাইতে বড় না, 0 চাইতে 7 কি ছোট, -7 ছোট, তাহলে এটা কি, এটা কি লিখবো যে 1 নং দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ নেই, তার মানে আর করার কোনো প্রয়োজন নেই, এখানেই উত্তর শেষ, যে এর কোনো বাস্তব বীজই নেই, তাহলে আমি দ্বিঘাত সমীকরণ শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করেও পাবো না। ওকে, 5, 6, 7 নিজে বুঝে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে সমাধান করি ও বীজগুলি নির্ণয় করি। চলো এটা আমি করে দিচ্ছি। ওকে, দেখো এবার আমরা এখান থেকে করব 1, 2, 3, 4 অলরেডি উদাহরণে ছিল করা। ওকে, এবার আমরা 5 নাম্বারটা করব। কি বলেছে দেখো 1 - x = 2s², তাহলে এটা আমরা একটা পেজের মধ্যে নিয়েছি। ওকে, 1 - x = 2s², তো প্রথমে এটাকে আমাকে একটা সমীকরণে নিয়ে আসতে হবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট নিই, তাহলে 2s², এটাকে এই পাশে নিয়ে যাই, মাইনাস আছে তাহলে কী হয়ে যাবে +1 ওপাশে গেলে হয়ে যাচ্ছে -1, যেহেতু এই টোটালটা ওপাশে নিয়ে এসেছি তার মানে এদিকটায় কিছু নেই মানে 0, একবারে ঘুরিয়ে লিখলাম। ওকে, দেখো 2s² - x এপাশে নিয়ে যাও তাহলে প্লাস হবে, +1 ওপাশে গেলে -1 হবে, তার মানে এই দিকটায় 0 থাকছে, তাহলে 0টা আমি এপাশে লিখেছি আর বাকিটা এপাশে লিখেছি। ওকে, তাহলে এই সমীকরণটা আমি কি করব, যেটা মেন সমীকরণ, ওকে এটাকে 1 নাম্বার দিই, তাহলে আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণ, ওকে যে 1 নং দ্বিঘাত সমীকরণকে 1 নং দ্বিঘাত সমীকরণকে 1 নং দ্বিঘাত সমীকরণকে a² + bx + c, ওকে = 0 সঙ্গে তুলনা করি, সঙ্গে তুলনা করি। তাহলে দেখো যদি তুলনা করি তাহলে a এর ভ্যালু কত পাচ্ছি 2, কেন এটাও s², এটাও s², তাহলে এর জায়গায় কত আছে 2, তাহলে a = আমরা 2 পাচ্ছি। এভাবে দেখো b x এখানে খুঁজে পাবে, b এর জায়গায় কিছু নেই মানে 1, c কত পাচ্ছ দেখো c -1, অবশ্যই নেগেটিভ সাইনটা নিতে হবে। ওকে, এবার আমাদের কি লিখতে হবে, এবার আমরা জানি কি যে এটা বাস্তব বীজ কখন হবে, যখন আমরা জানি যে সুতরাং b² - 4ac, এখানে এটা যদি 0 আসে বা 0 চাইতে বেশি আছে, তাহলে ভ্যালুগুলো যদি বসাই, তাহলে ভ্যালুগুলো বসাবো, b এর ভ্যালু কত 1, 1-এর স্কোয়ার -4, এর ভ্যালু কত 2, c এর ভ্যালু হচ্ছে -1, ওকে সমান 1-এর স্কোয়ার করলে 1 মাইনাস, দেখো 4 মাইনাস আগে প্লাস করে নিই, 4 দুগুণে 8, তাহলে 8 আর 1-এর যোগ করলে 9, তাহলে 9 কি 0-র চাইতে বড়। ওকে, আর আমরা এমনি জেনারেল কন্ডিশন কি জানি যে b² - 4ac, এটা অবশ্যই মনে রাখবে 0-র চাইতে কী হতে হবে বড় হতে হবে, তাহলে 0-র চাইতে অবশ্যই 9 বড়, তাহলে আমরা কি লিখব, আমরা লিখতে পারি ওকে যে 1 নং দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ আছে।
তাহলে আমরা লিখব 1 নং দ্বিঘাত সমীকরণের আমরা লিখব 1 নং দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ আছে। ওকে, এবার আমরা লিখব যে বীজগুলি হলো, বা শ্রীধর আচার্য সূত্র লিখতে পারো, বীজগুলি তাহলে আমরা লিখব যে ফর্মুলাটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, এটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা অবশ্যই মুখস্থ করবে। মাইনাস বির ভ্যালু কত? দেখো বির ভ্যালু হচ্ছে আমাদের 1, তাহলে এখানে 1 বসাবো, প্লাস মাইনাস আবার রুট ওভার, এখানে দেখো বির জায়গায় ভ্যালু বসাবো। বির ভ্যালু কত আমাদের? বির ভ্যালু হচ্ছে 1 এর স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 2, সির ভ্যালু হচ্ছে -1, তাহলে এর জায়গায় 2, সির জায়গায় -1 বাই 2, এর ভ্যালু হচ্ছে আমাদের 2। ওকে, এইটুক তো অলরেডি আমরা সলভ করে রেখেছি, এইটুক এখানে আমরা সলভ করে নিয়েছি। ওকে, সেটা কত আসছে? 9। তাহলে এটাকে নতুনভাবে করার প্রয়োজন নেই, বর্গমূলের ভিতরে কি লিখবো? 9, কারণ এটা অলরেডি আমরা করে রেখেছি। এটা 2 দুগুণে কত? 4, তাহলে -1 প্লাস মাইনাস 9 থেকে আমরা কি বের করতে পারি? যেহেতু 9 মানে হচ্ছে 2 to 3 দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা জানলে পরে এটা ডাইরেক্ট 3 বের করবে। -1 প্লাস মাইনাস এখান থেকে 3 বের হচ্ছে, নিচে 4, তাহলে আমরা লিখতে পারি যে হয় ওকে, আচ্ছা এখানে এক্স দিই, আমার এক্স দিলেই বেস্ট মনে হচ্ছে। ওকে, এখানে এক্স দিই, হয় এক্স ইকুয়াল টু -1 প্লাস 3/4, অথবা এক্স ইকুয়াল টু আরেকটা ভ্যালু কি -1, এবার মাইনাস দিয়ে নেব -3/4। তাহলে দেখো এক্স এর ভ্যালু কত পাচ্ছি? 3 থেকে 1 বিয়োগ করলে 2/4, মানে কেটে গিয়ে 1/2, আর এখানে হচ্ছে -4/4, 4 কেটে গিয়ে এক্স ইকুয়াল টু 1। তাহলে এক্সের যেটা আমরা ভ্যালু পেলাম সেটা হচ্ছে 1/2, আর একটা হচ্ছে এখানে মাইনাস অবশ্যই হবে -1। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণের বীজদ্বয়, সুতরাং 1 নং সমীকরণের বীজদ্বয় হচ্ছে, একটা হচ্ছে 1/2 আর একটা হচ্ছে -1। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। দেখে নাও। চলো আমরা এর পরেরটা করব। ওকে, এটা 5 ছিল, এরপরে আমরা 6 নাম্বারটা করব। এর পরের অঙ্কটা দেখো, 6 নাম্বার, 2x² - 9x + 7 = 0। তাহলে সেমভাবে আমরা করব, এটা ইকুয়েশন দেওয়াই আছে, তার এটাকে আমরা নাম্বারিং করব। ওকে, তাহলে আমরা লিখব একই রকমভাবে 1 নং দ্বিঘাত সমীকরণকে 1 নং দ্বিঘাত সমীকরণকে a² + bx + c, ওকে, ইকুয়াল টু 0 সঙ্গে তুলনা করে পাই। ওকে, এরপরে কি লিখবো আমরা? যে এখানে তুলনা যদি করি তাহলে এর ভ্যালু কত পাচ্ছি? দেখো x² এর সামনে a আছে, x² এর সামনে 2 আছে, তাহলে এর ভ্যালু 2। এভাবে বির ভ্যালু কত পাবো? দেখো -9। সির ভ্যালু কত পাবো? শুধু 7। ওকে, এবার আমরা কি করব? যে ইকুয়েশনটা জানি b² - 4ac, ওকে, 4ac, এখানে ভ্যালুগুলো বসাবো। বির ভ্যালু হচ্ছে -9, ব্র্যাকেট নেব যেহেতু -9, তার হোল স্কোয়ার করব, -4, এর ভ্যালু হচ্ছে 2, সির ভ্যালু কত? 7, সমান সমান মাইনাসের স্কোয়ার করলে সেটা প্লাস হয়, 9 এর স্কোয়ার করলে সেটা 81 হবে, মাইনাস। এবার দেখো এটা যদি আমরা গুণ করি, 4 দুগুণে 8, 27 56 পাচ্ছি। তাহলে 81 থেকে যদি আমরা 56 বিয়োগ করি তাহলে কত হবে? দেখো
56, 57, 58, 59, 60। আচ্ছা, এটা আমরা একটু করে নিই। ওকে, এটাকে 11 ধরবো, 6 5 11, মানে এটা 6 হয়ে যাচ্ছে, মানে 25। ওকে, কেন কি এটা 6 হয়ে যাচ্ছে, 6 7 মানে 25। যেহেতু 81 বড়, তার মানে জিরোর চাইতে কি বড়, কারণ আমরা জানি কন্ডিশনটা হচ্ছে b² - 4ac গ্রেটার দেন ইকুয়াল কী হতে হবে, 0 হতে হবে। তাহলে সমান সমান 0 হলো না, কিন্তু 25 হলো, কিন্তু জিরোর চাইতে 25 কি বড়। ওকে, তার মানে আমরা লিখতে পারি যে 1 নং দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ আছে। তাহলে 1 নং দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ আছে। ওকে, 1 নং সমীকরণের বাস্তব বীজ আছে। তাহলে আমরা শ্রীধর আচার্য সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা জানি -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। ওকে, এটা ফর্মুলা, এটা মনে রাখবে। x ইকুয়াল টু, ভ্যালুগুলো যদি বসাই, বির ভ্যালু কত, বির ভ্যালু হচ্ছে -9। প্রথম থেকে -9 একটা মাইনাস ছিল, বির জায়গায় আমরা -9 যখন নেব ব্র্যাকেট নেব, প্লাস মাইনাস বির ভ্যালু -9, মাইনাস থাকলে ব্র্যাকেট নেবে। ওকে, 4, এর ভ্যালু কত 2, সির ভ্যালু কত 7/2a, এর ভ্যালু হচ্ছে 2, সমান সমান মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, সাইন দিচ্ছে না প্লাস, তাহলে 9 প্লাস মাইনাস। দেখো, এটা আমরা অলরেডি একবার সলভ করেছি, এইটুক সলভ করে কত পেয়েছি 25। তাহলে এটাকে নতুনভাবে করার প্রয়োজনে এটা 25 আসবে, এটা 2 দুগুণে কত 4, তাহলে কি দাঁড়াচ্ছে 9 প্লাস মাইনাস 25কে আমরা 5 × 5 লিখতে পারি, নিচে 4, সেখান থেকে কি বেরোচ্ছে দেখো, সেখান থেকে আমার বেরোচ্ছে 25, মানে সেটা শুধু 5 বেরোচ্ছে। ওকে, এখান থেকে 5/4, তাহলে এটা প্লাস মাইনাস, তাহলে আমরা লিখব হয় যে x এর ভ্যালু 9 প্লাস 5/4, অথবা আরেকটা জানি x ইকুয়াল টু 9 মাইনাস 5/4। একটা প্লাস নেব, একবার মাইনাস নেব, তাহলে x এর ভ্যালু কত পাবো, 9 আর 5 14, ওকে, বাই 4, 2 দিয়ে কাটাকাটি করো 2, এটা হচ্ছে 7, তাহলে 7 কত পাচ্ছি, একটা 2। ওকে, আর এখানে আমরা পাবো 9 থেকে 5 বিয়োগ করলে 4/4, মানে কেটে গিয়ে 1, তাহলে x ইকুয়াল টু 1। তাহলে আমি বীজদ্বয় পেলাম কি, যে আমরা লিখব যে 1 নং সমীকরণের ওকে বীজদ্বয় একটা হচ্ছে 7/2, 1। ওকে, এটা আমাদের উত্তর, 7/2, 1। দেখে নাও অঙ্কটা। চলো নেক্সট, আজকের লাস্ট অঙ্ক আমাদের। ওকে, কি বলেছে, x² - √2 প্লাস 1 ব্র্যাকেটের বাইরে x প্লাস √2 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমাকে সলভ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা নাম্বারিং করি, এটা 1 নাম্বার, তাহলে আমরা লিখব যে 1 নং দ্বিঘাত 1 নং সমীকরণকে 1 নং দ্বিঘাত সমীকরণকে যেটা মেন ইকুয়েশন, সেটা হচ্ছে a² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সঙ্গে তুলনা করি। তাই তুলনা করে যদি, তাহলে আমরা এর ভ্যালু কত পাবো, এর ভ্যালু দেখো, s² সামনে এখানে কিছু নেই, মানে 1, এর ভ্যালু পাচ্ছি আমি 1, আর x এর সামনে b আছে, তাহলে b এর ভ্যালু কত পাচ্ছি, এখানে x এর সামনে, এটা টোটালটা b এর ভ্যালু, কিন্তু মাইনাসটা অবশ্যই নেবে। ওকে, √2 প্লাস 1, শুধু √2 প্লাস 1 না, তার সাথে নেগেটিভ সাইনটাও নিতে হবে। সির ভ্যালু কত, সির ভ্যালু হচ্ছে √2। ওকে, এবার আমরা যে মেন আমাদের দেখতে হবে যে এটা বাস্তব বীজ পাচ্ছি কিনা। তাহলে বাস্তব বীজ পেতে গেলে b² - 4ac এখানে বসাতে হবে ভ্যালুগুলো। তাহলে এখানে আমরা কি করব, b এর ভ্যালু বসাবো
মাইনাস রুট টু প্লাস ওয়ান, এটাকে ব্র্যাকেট নিয়ে আমরা হোল স্কোয়ার করবো, যেহেতু হোল স্কোয়ার এখানে স্কোয়ার আছে। ওকে, এরপরে দেখো মাইনাস ফোর, এর ভ্যালু দেখো, এর ভ্যালু হচ্ছে ওয়ান, সির ভ্যালু হচ্ছে রুট টু, ইকুয়াল, এখানে দেখো মাইনাসকে দুবার গুণ করলে সেটা প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু রুট টু প্লাস ওয়ান এর যদি আমরা ফর্মুলায় ভেঙে দিই তাহলে রুট টু স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙছি, আর মাইনাস তো প্লাসই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস টু রুট টু টু এ, বি হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে রুট টু কী হচ্ছে হোল স্কোয়ার। ওকে, মাইনাস এখানে হচ্ছে কত ফোর রুট টু, চারের সাথে রুট টু গুণ করলে ফোর রুট টু, ইকুয়াল টু এটা হচ্ছে রুট টু মানে শুধু টু, প্লাস এটা হচ্ছে টু রুট টু, প্লাস রুট টু মানে শুধু টু, আর এটা কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। ওকে, তার জন্য আর মাইনাসটাকে আমরা লিখছি না, ফোর রুট টু। তাহলে দেখো দুই আর দুই যোগ করলে চার পাচ্ছি, আর চারটা রুট টু থেকে দুটো রুট টু যদি বিয়োগ করে দিই আমরা মাইনাস কত পাবো, টু রুট টু পাবো। ওকে, কেন দুটো রুট টু আমাকে বিয়োগ করতে হচ্ছে। তাহলে দেখো এটা কিন্তু জিরোর চাইতে বড়। ওকে, জিরোর চাইতে এই সংখ্যাটা বড়। এরপরে আমরা এটাকে কি লিখতে পারি দেখো, যেহেতু এটা কন্ডিশন জিরোর চাইতে বড় আছে, আর আমরা মেন কন্ডিশনটা কি জানি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা জিরো গ্রেটার দেন জিরো হতে হবে। ওকে, জিরোর চাইতে বড় হতে হবে, সেটা হয়েছে জিরোর চাইতে বড়, যেহেতু এটা পজিটিভ এসেছে তার মানে জিরোর চাইতে বড় আছে, তাহলে আমরা লিখব এক নং দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ আছে। ওকে, এবার এটাকে আমরা শ্রীধর আচার্য সূত্রে ভাঙব। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু, এইটা ফর্মুলাটা মুখস্থ করে নেবে। ওকে, সমান সমান বির জায়গায় ভ্যালু বসাবো, বির ভ্যালু কত আমরা জানি মাইনাস রুট টু প্লাস ওয়ান। ওকে, তাহলে প্রথমে মাইনাস আছে সেটাকে নিয়ে সেকেন্ড ব্র্যাকেট নাও, আর এর ভিতরে আমরা লিখব মাইনাস রুট টু প্লাস ওয়ান, কেন কি বির ভ্যালুটা এইভাবেই আছে মাইনাস রুট টু প্লাস ওয়ান, তাহলে আমাকে এইভাবে লিখতে হবে মাইনাস রুট টু প্লাস ওয়ান, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই, প্লাস মাইনাস রুট ওভারের ভিতরে আমাকে লিখতে হবে বির ভ্যালু হচ্ছে মাইনাস, ওকে, রুট টু প্লাস ওয়ান, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে নিই, হোল স্কোয়ার, এটা টোটালটা বি মাইনাস ফোর, এর ভ্যালু কত ওয়ান, আর সির ভ্যালু হচ্ছে রুট টু। ওকে, সমান সমান এটা টু এ বলতে ওয়ান, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে রুট টু প্লাস ওয়ান প্লাস মাইনাস। দেখো এটাকে আমরা অলরেডি সলভ করে এইটুক ফিগার তো নিয়ে এসেছি, তাহলে এই ফিগারটা যদি লিখি আমরা যে রুটের ভিতরে আছে ফোর মাইনাস টু রুট টু। ওকে, এটা লিখতে পারি, কেন কি এটাকেই আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি যে এই ভ্যালুটাকে সলভ করে আমরা এটা নিয়ে এসেছি। ওকে, সেটা আমি একবারে ডাইরেক্ট এখানে লিখে দিলাম, বুঝতে পেরেছো? এটাকে সলভ করলে এটাকে আমরা সলভ করেছি, তারপরে এটা এসেছি, তাহলে আমি আর নতুন করে সলভ করছি না, সেটা লিখে দিলাম, আর টু ইন্টু ওয়ান মানে শুধু টু। এরপরে দেখো আমরা কি লিখতে পারি, রুট টু প্লাস ওয়ান প্লাস মাইনাস, এখান থেকে দেখো আমরা টু কমন নিতে পারি। আচ্ছা, টুটাকে কমন না নিয়ে এটাকে আমরা কি করতে পারি দেখো, যে চারকে আমরা টু এর স্কোয়ার করে দিই মাইনাস, ওকে, একটু ফর্মুলায় ভেঙে দিচ্ছি, টু সূত্রে টু মানে এ, এটা টু, আচ্ছা, এ স্কোয়ার মাইনাস টু সূত্রে টু, তারপরে এ নিচ্ছি এ, বি আমি ওয়ান নিলাম। ওকে, ওয়ান নিলাম, তাহলে ওকে ওকে এটা আমরা চলো এখানে আমরা একটু কারেক্ট করে নিই। ওকে, এটা যখন আমরা ভেঙেছি এ স্কোয়ার প্লাস টু এ বি, টু এ
বি হচ্ছে 1, তার মানে এখানে 1 এর স্কোয়ার হবে। ওকে, এখানে 1 এর স্কোয়ার হবে, √2 নিতে পারবো না, 1 এর স্কোয়ার, তার মানে এখানে 1 স্কোয়ার করলে 1 হবে, তাহলে 2 আর একে এটা 3 হবে, তার জন্য প্রবলেম হচ্ছিলো, আর এটা মাইনাস। ওকে, ওকে এটা ঠিক আছে, এটা হচ্ছে 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে। ওকে, তাহলে এই জায়গায় আমরা 4 না লিখে এটাকে কী লিখতে হবে, 3 লিখতে হবে। এরপরে দেখো এবার ঠিক আছে, √2 স্কোয়ার। ওকে, এটাকে 3টাকে আমি কি করেছি, ওকে 3-এর জায়গায় আমি 4 বেশি লিখেছি, আর এখানে +1 স্কোয়ার করে দিই, তাহলে দেখো এখানে দেখো 2 এর স্কোয়ার করলে কত হচ্ছে 4। ওকে, আচ্ছা এটাকে আমরা √2 করে দিই, √2 যদি করি তাহলে √2 স্কোয়ার মানে কত, শুধু 2 আর +1 কত হচ্ছে 3 পাচ্ছি, আর -2 এটা হচ্ছে √2 হবে। ওকে, এবার দেখো এটা থেকে এটা ব্যাক করতে পারছি কিনা, 3 এর জায়গায় আমি কি নিলাম √2। দেখো এটা তোমাদের আলাদা করে যদি আমি বুঝিয়ে দিই একটু, যে আমার ভিতরে কত আছে 3 - 2 √2। ওকে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, 3 এর জায়গায় আমরা এটাকে 2 করে দিই। ওকে, 2 - 2 √2 +1 করে, দেখো 2 আর একে যোগ করলে কত 3, এভাবে আস্তে আস্তে দেখো 2কে আমি √2 লিখে হোল স্কয়ার করতে পারি, কেন এটার রেজাল্টই 2 হচ্ছে, তাহলে a 2, এটা a, b কত 1 নি, +1 এর স্কোয়ার, দেখো এটা থেকে এই লাইনটা পাচ্ছি। ওকে, 1 স্কোয়ার করলে 1, 2 √2, আর 2 এর স্কোয়ার করলে 2। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই, সেটাই করেছি। 3কে আমি কি লিখেছি, একটা 2 এখানে নিয়েছি, আর একটা +1 বের করে দিয়েছি। ওকে, তাহলে 2 আর কে কত হচ্ছে 3, এবার এখানে 2 হচ্ছে, এটা +1, সরি এটা +1। ওকে, প্লাস মাইনাস রুটের ভিতরে আমরা কি লিখতে পারি, √2, এটা হচ্ছে a - b, তার মানে এর হোল স্কোয়ার করতে পারি। দেখো a - b হোল স্কোয়ার সূত্র কি, a² - 2ab + b স্কোয়ার, এটা থেকে যেমন এটা আসতে পারি, ঠিক এটা থেকে এটা আসতে পারি। এবার দেখো এই বর্গমূল কেটে যাচ্ছে, তাহলে নিচে হচ্ছে 2, এটা হচ্ছে √2 +1 প্লাস মাইনাস √2 - 1। ওকে, এবার এখান থেকে আমরা ভ্যালুটা নির্ণয় করব, তাহলে লিখব হয় যে √2 +1, ওকে এখানে এক্সের ভ্যালু ধরে নাও, হয় √2 +1 প্লাস √2 - 1 একটা নেব বাই 2, আর একটা মাইনাস দিয়ে নেব, তাহলে এক্সের ভ্যালু আরেকটা দাঁড়াচ্ছে আমার যে √2 +1, এবার মাইনাস দিয়ে নেব। ওকে, -√2 - 1 বাই 2, এটার ক্ষেত্রে দেখো কত বেরোচ্ছে, যে নিচে 2, এখানে -1 +1 কেটে যাচ্ছে, তার মানে 2√2 মানে 2 কেটে গিয়ে এক্সের ভ্যালু কত পাচ্ছে, শুধু √2। ওকে, এক্সের ভ্যালু থাকছে আমার শুধু √2। আর এখানটায় দেখো, এখানটা আমরা কি পাচ্ছি, আচ্ছা এখানে যখন মাইনাস নিয়েছে তার মানে এখানে ব্র্যাকেট নিতে হবে। ওকে, যেহেতু মাইনাসটা নিচ্ছে তার মানে আমাকে ব্র্যাকেট লাগাতে হবে। পরবর্তী আমরা কী করবো, ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে √2 +1 - √2 মাইনাস মাইনাস হয়ে যাবে, প্লাস √2 কেটে যাচ্ছে, তাহলে আমার 1 আর 1, এখানে 1 আর 1 যোগ করলে সেটা 2 কেটে গিয়ে এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে 1, তাহলে আমরা √2 আরেকটা কে পেয়েছি 1, তাহলে আমরা লিখব যে সমীকরণের বীজদ্বয়, একটা হচ্ছে √2, একটা হচ্ছে 1। ওকে, দেখে নাও অঙ্কটা। ওকে, এই জায়গাটা একটু ভালো মতো লক্ষ্য করবে যে 3 2 - √2 আসে, 3কে আমরা কি লিখতে পারি, এটা আমি দেখিয়েছি, 3 থেকে আমরা 2 নেব, আর একটা 1 বের করব। ওকে, ফর্মুলায় নিয়ে আসার জন্য, তাহলে 2 আর একে যোগ করলে 3, আর 2কে আমরা কি লিখতে পারি, √2 হোল স্কয়ার, কেন √2 হোল স্কয়ার, যেহেতু এখানে √2 দেখতে পাচ্ছি, আমি অ্যাকচুয়ালি সাজাতে চাচ্ছি a - b হোল স্কয়ার ফর্মুলায় সাজাতে চাচ্ছি, তাহলে a² - 2ab প্লাস b স্কোয়ার, এই ফর্মটা আমরা সাজাবো। তাহলে আমাকে কি লাগবে, 2-র পরে a দেখতে পাচ্ছি √2 আছে এখানে, তাহলে √2 হোল স্কয়ার করলে ঘুরে ফিরে 2 হচ্ছে, -2, এটা ফর্মুলা 2, a হচ্ছে √2, আর 1 আমরা কি b আকারে নিলাম। ওকে, b প্লাস b স্কোয়ার, আবার দেখো এই লাইন থেকে এই লাইন ব্যাক করছো, তাহলে 1 স্কোয়ার করলে 1,
এটার সাথে এটা গুণ করলে 2√2 আর 2 এর স্কোয়ার করলে সেটা হচ্ছে শুধু 2। ওকে, তাহলে এটাকে টোটালটাকে আমরা কি লিখতে পারি? টোটালটাকে লিখতে পারি √2 -1 -1 তার কি হোল স্কোয়ার। ওকে, পাশে তো বর্গমূল সাইন আছে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। আজকে এটাই আমাদের লাস্ট পার্ট। এরপরে আমরা পার্ট নাম্বার যেটা নিয়ে আসবো, ওকে, কোষে দেখি এরপরে আমরা পার্ট 19 নিয়ে আসবো। ওকে।